কিরে, কি করিস? এই ফাজিল, আমি তোর বড়, সম্মান দিয়ে কথা বল। আচ্ছা, এই সম্মানটা কি? এটা খায় না মাথায় দেয়? বেয়াদবি করছিস? আরে, আমি তো বেয়াদবিতে অ্যাওয়ার্ড পেয়েছি, জানিস না তুই? মানে সব কথার বাঁকা উত্তর তোর দিতেই হবে, তাই না? আমি তো জন্ম থেকেই বাঁকা, তাই আর কি, সোজা কথা আসেই না। বুঝলাম। বোঝার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদ চেয়েছি আমি? আচ্ছা, সরি। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, আমার ধন্যবাদ পেতেও যোগ্যতা লাগে, যেটা তোর নেই। হ্যাঁ, সব যোগ্যতা তোমার ঝুলিতে ভরে দিয়েছে আল্লাহ, তাই আমাদের ভাগ্যে জোটেনি। হুম, আল্লাহ আমাকে একটু বেশি ভালোবাসে কিনা তাই। তোর বক বক শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি এখন গেলাম, ওকে? হ্যাঁ হ্যাঁ, যাও না যাও, তোর গার্লফ্রেন্ড আবার রাগ করবে। থাপ্পড় দিব না একটা, একদম কথা বলতেই ভুলে যাবে। সাথে তোর যে একটা নাম আছে সেটাও। আচ্ছা, তুই কোন স্কুলে পড়ালেখা করেছিস বলতো? কেন, সেটা জেনে তুই কি করবি? আমি তো ইন্টেলিজেন্ট, তাই সব জানি। কিন্তু বিশ্বাস কর, গালে থাপ্পড় দিলেই যে সব ভুলে যায়, আজ তোর থেকে জানলাম। আমার থেকে আরো অনেক কিছু জানবি, নতুন নতুন। তোর থেকে শিখতে গেলে আমার শিক্ষার মান কমে যাবে। উফ আল্লাহ, তোকে আমার মামা মামি কেমনে সামলায়? কেন, আমি তো খুব ভদ্র আর শান্ত শিষ্ট একটা মেয়ে। প্লিজ মেঘা, মাফও চাই, দোয়াও চাই, আর নাটক করিস না। ও মা, সবাই বলে আমি নায়িকা, তাহলে নাটক করব না কেন? আচ্ছা, তুই নায়িকা তাই না? ওকে, আমি মামিকে বলছি তোকে যেন একটা ভালো অভিনয়ের স্কুলে ভর্তি করিয়ে দেয়। তোর যা অ্যাক্টিং সিনেমা শুরুর আগেই দেখবি ফ্লপ হয়ে গেছে। ওই, একদম অপমান করবি না তুই। জানিস আমার টিকটকে কত ফলোয়ার? বলে একটু উদ্ধার কর। 304 জন আমাকে ফলো করে। ওরে বাবা, অনেক বড় সুপারস্টার। সে আর বলতে। ওকে ম্যাম, বাই। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমার সাথে কথা বলার যোগ্যতা অর্জন করে তারপর কথা বলতে এসো। আজকাল কথা বলতেও যোগ্যতা লাগে? অবশ্যই লাগে। আমার মতো বড় মাপের একজন সেলিব্রিটির সাথে কথা বলতে যোগ্যতা লাগবে না? আচ্ছা ম্যাম, আমার সেই যোগ্যতা নেই, আর আপনার সাথে কথা বলার ইচ্ছাও নেই। আল্লাহ হাফেজ। আবার অপমান? আপনার মান অপমান বোধ আছে ম্যাম? মাহিরের বাচ্চা, তোর জীবনে বিয়ে হবে না। আর হলেও তোর বউ সারা দিন তোকে ইচ্ছে মতো পিটাবে। আমি মেঘা অভিশাপ দিচ্ছি। সরি মিস, শকুনের দোয়ায় গরু মরে না। নিজেকে গরু ভাবিস? ভালো ভালো, তোর সাথে আসলে এইটাই চাই। ভালো, আমি গরু হই যাই হই, তোর এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তুই যা এখান থেকে। কেন গো? ন্যাকামি করবি তো একদম বিয়ের ব্যবস্থা করব। নিজের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাও বিয়ে করছে না, আবার আসছে আমার বিয়ে দিতে। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববে? আমি তো এই বিয়ের বিষয়ে 100-তে 200 পেয়েছি। তোর মতো মেধাবী স্টুডেন্ট যে স্কুল বা কলেজে পড়ে না, ওইখানে এই সব আজগবি সাবজেক্টই থাকবে। হুম, অবশ্যই সত্যি বলেছিস। আমি সব সময় সত্যি বলি। কেউ তোকে সত্যবাদীর অ্যাওয়ার্ড দেয়নি? দিতে চেয়েছিল, আমি নেইনি। তুই ওটা যোগ্য ছিলি না, তাই আর যাসনি। পৃথিবীর সব অভিজ্ঞতা তুই অর্জন করে বসে আছিস, আমাদের ভাগে কি আর কিছু আছে? তোদের জন্য অল্প স্বল্প ছেড়ে এসেছি, কিন্তু তোদের দোষে তোরা নিতে পারিসনি।
আচ্ছা শোন, আমার গার্লফ্রেন্ড কল দিয়েছে, বাই। আরে শুনে যা। 5 দিন পর। হ্যাঁ মেরা কাজিন। কি হয়েছে? ব্রেকআপ হয়ে গেছে। তোর জানার দরকার নেই। আরে তোর ব্রেকআপ হলে আমি একটু চান্স নিতাম আর কি। কি? মাঝে মাঝে না তোর প্রেমে পড়তে ইচ্ছে করে। দেখ, মন মেজাজ ভালো নেই, মাথা গরম করাইস না। তার মানে সত্যি সত্যি ব্রেকআপ? 1 মিনিট, তুই জানিস কিভাবে? আরে তুই জানিস না, আমি তো আবার মানুষের প্রেম ভাঙতে এক্সপার্ট। তার মানে তুই ওকে ভুলভাল কিছু বলেছিস? এমন কিছু না, শুধু বলেছি আমি তোর গার্লফ্রেন্ড, ব্যাস, মেয়ে চলে গেল, এতে আমার কি দোষ? তুই এই কথা কেন বললি? এখন আমি সিঙ্গেল থাকবো। আরে ওটা তোর গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যই না। সেটা তোকে কেউ দেখতে বলেছে? আমি নিজেই দেখেছি। এই মেঘা কারোর কথায় নাচে না, উল্টো আমার কথায় সবাই নাচে। ওকে, এখন বল ও কেন যোগ্য নয়? যে কেউ এসে বলবে ও তোর গার্লফ্রেন্ড, আর মেয়েটা সেটা বিশ্বাস করে তোকে ছ্যাঁকা দেবে, বিষয়টা কেমন না? হুম। আচ্ছা তোকে একটা সিরিয়াস কথা বলি। তুই সিরিয়াস কথা বলতে পারিস? না, পারি না। আরে রেগে যাস কেন? বল কি বলবি। আমি তোকে ভালোবাসি। তো মানে কি? আমি তোকে ভালোবাসি বলছি আর তুই বলছিস তো? তোর কথা এক বিন্দু পরিমাণ আমি বিশ্বাস করি না। বিয়ে করে তোর বউ হলে বিশ্বাস করবি? নো ওয়ে, তোর মতো একটা ঘাড়তেরা মেয়েকে বিয়ে করবো আমি? আমাকে যে তুই বউ হিসেবে পাবি, এইটাই তো তোর 7 কপালের ভাগ্য। আমি তোকে বিয়ে করলে তো? কোনো উপায় নেই বস, তোর আর আমার বিয়ে ফাইনাল। কে করলো এই মহৎ কাজ? তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু। কেমনে কি? এত বোঝা দরকার নেই, বাচ্চা ছেলে তুই, এত কিছু মাথায় ঢুকবে না। আমি বাচ্চা? না, তুই অনেক বড়। এখন আমাকে প্রপোজ কর। এইসব আমি পারবো না। কেন? তোর এক্স কে তো ঠিকই দিনে 100 বার আই লাভ ইউ বলতে পারিস, তাহলে আমাকে পারবি না কেন? ও তো আমার গার্লফ্রেন্ড। আমি তোর হবু বউ। বিয়ের পরে বলবো। এখন না বললে বিয়ে করব না। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন কি 3-4ও বলতে হবে? থাক, আর লাগবে না।